কয়েক বছর ধরে বিষাক্ত মদ্যপান করে মৃত্যু হয়েছে 40 থেকে 45 জনের। এবার সচেতন মহিলারা কোমর বেঁধে অবৈধ মদ দোকানে হানা দিল প্রমিলা বাহিনী। দোকান থেকে দফায় দফায় মদ বের করে রাস্তায় ফেলে নষ্ট করলো মহিলারাই। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার ধরমপুর ও মজলিসপুর এলাকার। জানা যায় ওই এলাকায় রমরমিয়ে চলছিল বিষাক্ত মদের কারবার। এলাকার মানুষের অভিযোগ, কয়েক বছরে বিষাক্ত মদ্যপান করে মৃত্যু হয়েছে 40 থেকে 45 জনের। আজ এলাকার সমস্ত মহিলারা একত্রিত হয়ে কোমর বেঁধে নেমে পড়লো মদ উচ্ছেদ করতে। দফায় দফায় মদ তুলে এনে রাস্তায় ঢেলে নষ্ট করলো মহিলারাই। এমনকি মদ ব্যবসায়ীদেরকেও কড়া ধমক দিতে দেখা গেল। আগামী দিনে এলাকায় মদ বিক্রি হলে কড়া হাতে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিল মহিলারা। প্রমিলা বাহিনীদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গ্রাম পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে এলাকার মানুষ। পাশাপাশি এলাকার মানুষ চাইছেন প্রশাসনের হস্তক্ষেপ। ধান কাটছি, কাজ করছি, রোজগার করছি, আর আমাদের স্বামীরা খেয়ে এসে এই কাজ করে এসে এদেরকে সব টাকা পয়সা দিয়ে সব পয়সা টাকা দিল, মাল খেয়ে যে ঘরে পচাল পচিলি গালি গালা সব করছে, মারধর করছে। এক্ষুনি বেড়াচ্ছে একজনকে এই যা টাকা ধরে মেরেছে তুমি জানো। আর খেয়ে দিয়েছে, মুখ দিয়ে যা ভাষা বেরোবে। স্কুল চলছে, ক্লাস হচ্ছে, মাস্টার কেউ গাল, দিদিমণির দিকেও গাল। কেন এই জিনিসটা না ব্যবসা রাখলে হয়নি? তাই জন্য কি আপনারা তুলে দিচ্ছেন? তাই তো, তাই জন্য কি তুলে দিচ্ছেন? এই তাই জন্যই মালটা তোলার ব্যবস্থা নিচ্ছি। প্রশাসন থাকায় আমরা এটা সংগ্রাম করে ঢালাঢালি করছি। আর পরবর্তীকালে যদি মালটা রাখে ওদের 1 লাখ টাকা ফাইন করবো, ঘর দুয়ার চুনা করে। এই যে চোলাই মদ বিক্রি, এইটা নিয়ে আমরা অনেকেই মহিলা আমরা আন্দোলন করেছি অনেকবারই। আমরা প্রশাসনকেও জানিয়েছি। শুধু এই চোলাই মদ ব্যবসার কারণে আমাদের এইখানে স্থানীয় অনেক লোক ধীরে ধীরে করে মারা যাচ্ছে। আর এই চোলাই মদ খেয়ে বাড়িতে গিয়ে গন্ডগোল, অশান্তি, প্রচুর পরিমাণে সমস্যা দেখা দিচ্ছে। এমনকি আমাদের নিয়ারেস্টে প্রাইমারি স্কুল, হাই স্কুল আছে। তো আজকের আমরা এই আন্দোলনে নেমেছি। এরপরে যদি এই চোলাই মদ বিক্রি না বন্ধ হয়, আমি প্রশাসনের কাছে আমি রিকোয়েস্ট করছি এই নিউজের বার্তা দিয়ে যে এই বিষয়টাকে যেন প্রশাসন গুরুত্ব দিয়ে দেখে। আর আমি স্থানীয় ছেলে সুকান্ত মণ্ডল, আমার জন্মে এখানেই, আমি জন্ম থেকে এই ব্যবসাটা দেখে যাচ্ছি। কিন্তু আজকের তারিখে তো অনেক কিছু কাজকর্ম আছে, যে এই চোলাই মদ বিক্রি করে এই যে জীবন জীবিকা করতে হবে, এটা তো নয়। আমরা বারবার সজাগ করছি। আর আমি রিকোয়েস্ট করছি যে প্রশাসন এই বিষয়টা যেন গুরুত্ব দিয়ে দেখে। ধরমপুর এবং মজলিসপুর দোনো জায়গা থেকে এই ব্যবসাটা ফাটিয়ে চলছে। আর এই চলার কারণে আমাদের কিন্তু অনেক ছেলেরা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, মারা যাচ্ছে। এমনকি আজকে বিষয়টা এই যে মদ দোকানে মদ খাচ্ছে কিংবা এরা যে ব্যবসা করছে, একদিকে বাহানা করছে, আমাদের গ্রামের মধ্যে ব্যবসা করছে, কিংবা আমাদের এরকম ছেলেরা যে খাচ্ছে, খেয়ে এরকম মরেও যাচ্ছে। তাতেও ওরা একবার এসে আন্দোলন করেছিলাম, তাতে ব্যবসা বন্ধ করেনি। এখন আমাদের এখন আমার পার্সোনালি আমরা এই করছি যে আমাদের এই ব্যবসাটাকে এবারে বন্ধ করুক। আর না যদি বন্ধ করে এর ভরে উবরে আমরা এবারে মারধর করবো কি ভাঙচুর করবো। এটা ধরমপুর আর মজলিসপুর দুটো গ্রামেই হচ্ছে। আর আমাদের মজলিসপুরে কেউ নেই না, মজলিসপুর আছে। আমাদের মজলিসপুরে বলতে আপনারা তাই জন্য কি মহিলারা একত্রিত ভাবে বেরিয়েছেন? হ্যাঁ, আমরা এই জন্য মহিলাকে সেবারও করেছিলাম, এবারও বেরিয়েছি। আমরা এবারও ওই জন্য মহিলাকে বেরিয়েছি, এটা আমরা তোলার জন্য। পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।